নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি অলরেডি বর্ধমানে চলে এসেছি। আজকে এই নিয়ে ভিডিও করছি। দেখুন, আপনারা সবাই মোটিভেট থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। জীবনে অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন আমরা জীবনে দেখি। এমন এমন সিচুয়েশনে আমরা জীবনে পড়ে যাই, মনে হয় না যে এখান থেকে বেরোতে পারি। কিন্তু তবু আমাদের জীবনের বেঁচে থাকার এমন এক অদম্য জেদ লড়াই আমাদের জীবনে আমাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে। তাই আমাদের যতই নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, আমাদের জীবনে বাঁচতে হবে, কিছু করতে হবে, লড়াই করতে হবে। অলরেডি বর্ধমান থেকে আমি ভিডিও করছি। কিছু এগ্রিকালচার ল্যান্ড রয়েছে, তার জন্য অলরেডি আসা এবং কিছুটা রিফ্রেশমেন্টও বলা যেতে পারে। আপনারা অরিজিনালি বর্ধমানের গতি প্রকৃতি যদি দেখেন, অনেক বিভিন্ন ল্যান্ড রয়েছে এখানে, অলরেডি কৃষিকাজের সঙ্গে যুক্ত অনেক মানুষ। তো যাই হোক, আপনাদের কাছে আমি এই কথাটাই বলবো যে জীবনে অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে। রাশিফলের ভিডিও করি আমি জেনারেলি অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে। তো আজকে আমাদের মোটিভেশন দেবো যে আপনারা জীবনে ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে লড়াই করুন। সকাল থেকে ফোন ইউজ না করে আগে একটু যোগা, মেডিটেশান, সূর্য প্রণাম এগুলো করুন। বডি ওয়ার্ক শুরু করুন। ফার্স্টেই ফোন ইউজ করবেন না, ফোন কল করবেন না। গুড মর্নিং, গুড নাইট এগুলো ফার্স্টেই আপনার জানানোর দরকার নেই শুতে যাওয়ার আগে। এবং সকালটা খুব ফ্রিসিয়াস আপনাদের কাছে, নিজেকে সঠিকভাবে কিন্তু প্ল্যানিং করে জীবনে চলুন। এবং যখন শুতে যাবেন তখন কিন্তু ঈশ্বরকে ডেকে, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বরকে ডেকে প্রে করে আপনাকে ঘুমাতে হবে, যাতে আপনার ঘুমটা ভালো হয়। শান্তভাবে আপনাকে জীবনে থাকতে হবে এবং লড়াই করে যেতে হবে। এবং লড়াই করার জন্য আমাদের মাইন্ড, বডি এগুলোকে যথাযথভাবে যেন কাজ করে, তার জন্য কিন্তু আমাদের একটু বডি ওয়ার্ক করতে হবে, ভালো ভালো বই পড়তে হবে। মন মানসিকতার মধ্যে পজিটিভ ইনফরমেশন, পজিটিভ জিনিস আমাদের কিন্তু গ্যাদার করতে হবে। কারণ এখনকার দিনে এত বেশি নেগেটিভিটি, এত বেশি অস্থিরতা, মানুষের মধ্যে সমস্যার কিন্তু শেষ নেই। মানুষ জীবনে বিভিন্ন দিক থেকে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে আমাদের কাটিয়ে উঠে আমাদের জীবনে যে কোনোভাবে কিন্তু এগিয়ে চলতে হবে। তো এই হলো মেন জায়গা। কেননা মোটিভেশন, নিজে থেকে মোটিভেশন না পেলে কিন্তু সেই মোটিভেশন কখনো মানুষ পেতে পারে না। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, জীবনে লড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। তো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বলতে গেলে ফার্স্ট যে পার্টটাই চলে আসে, যেটা হচ্ছে আমাদের নিজস্বতা, নিজের এনার্জিকে, নিজেকে আরও বেশি বিল্ড করা, নিজের মধ্যে ঈশ্বর যে ক্ষমতা দিয়ে ঈশ্বর মানুষকে পাঠিয়েছে সেই ক্ষমতার পুনর্মূল্যায়ন করা। এবং আমাদের মধ্যে যা রয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি জীবন থেকে, জীবনে আরও কিছু পাবো। শত অস্থিরতার মধ্যেও আমাদের জীবনে স্থির থাকা, লড়ে যাওয়া, এগিয়ে যাওয়া এবং নেগেটিভ সিচুয়েশন থেকে, ফেলিওর থেকে জেতার মতো যে ক্ষমতা, অর্থাৎ মানুষের জীবনে ফেলিওর আসবে, মানুষের জীবনে সাকসেস আসবে। যখন ফেলিওর হবে আমাদের হয়তো কষ্ট হবে, কান্না পাবে, কিন্তু সেই জায়গা থেকে যে নিজেকে আবার রিবিল্ড করা, এই যে আপনার মধ্যে যে একটা স্ট্রেংথ, স্টেবিলিটি, এই ব্যাপারটা, যেমন স্টিলের মধ্যে একটা অন্য লেভেলের স্ট্রেংথ থাকে। অর্থাৎ মানুষ ইলাস্টিক মেটেরিয়ালের মধ্যেও কিন্তু একটা মানে তাকে বিকৃতি করে দিলে, তাকে টানলে গাড়ার যেমন তার আগের অবস্থা ফিরে আসে, তেমন আপনার লাইফে হয়তো অনেক কষ্ট দুঃখ যাবে, কিন্তু তবুও আপনাকে আরও নিজেকে মোটিভেট করে নিজেকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং জীবনে যুদ্ধে লড়াই করতে হবে। হয়তো আপনার দুঃখ আসবে, কষ্ট আসবে, লড়াই থাকবে, কিন্তু তবুও আপনাকে এগিয়ে চলতে হবে। এবং আলটিমেটলি আপনার জীবনের শত দুঃখের মধ্যেও আপনাকে কিন্তু সাকসেসটাকে অ্যাচিভ করে নিতে হবে। জীবন এমনই, জীবন প্রতি মুহূর্তে ওঠানামা করছে, জীবনের গতিপথ প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। আমাদের এই পরিবর্তনশীলতাকে মেনে চলতে হবে এবং জীবনে এগিয়ে চলতে হবে। এবং আমরা অবশ্যই যদি নিজেকে মনে করি যে আমরা পারবো, তো অবশ্যই পারবো। কিন্তু যদি মনে করি আমরা কিছু পারবো না, আমাদের জীবনে সব কিছুই নেগেটিভিটি, তাহলে কিন্তু আমরা পারবো না। তাই আপনি আজকে জীবনকে যা বলবেন, নিজেকে যেভাবে যে ইনফরমেশনের মধ্যে রাখবেন, সেটাই কিন্তু আপনি পরবর্তীভাবে হয়ে যাবেন। সুতরাং আজকে আপনি কী ভাবছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং আজকে যা বলবেন নিজেকে, সেটাই আপনি করতে পারবেন। যাই হোক, আজকে এখানেই থামছে। আমরা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।